নাটকীয়তায় ভরা এক ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ১৬ নিশ্চিত করেছে পর্তুগাল। অতিরিক্ত সময়ের রোমাঞ্চ, বাতিল হওয়া একাধিক গোল এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর ঐতিহাসিক গোল, সব মিলিয়ে ম্যাচটি ছিল স্মরণীয়। রিয়াল মাদ্রিদে দীর্ঘদিনের সতীর্থ ক্রিশ্চিয়ানো রোনালদো ও লুকা মদ্রিচ এবার বিশ্বকাপের মঞ্চে শেষবারের মতো মুখোমুখি হন। শেষ পর্যন্ত এই লড়াইয়ে হাসি ফুটেছে রোনালদোর মুখে, আর বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে মদ্রিচের ক্রোয়েশিয়াকে। প্রথমার্ধে দুই দলই গোলের দেখা পায়নি। বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও পর্তুগাল গোল করতে ব্যর্থ হয়। বিরতির পর ৫৪তম মিনিটে বক্সের ভেতরের জটলা থেকে ইভান পেরিসিচ গোল করে ক্রোয়েশিয়াকে এগিয়ে দেন। ৬১তম মিনিটে রোনালদোর একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। তবে কিছুক্ষণ পর কর্নার থেকে রাফায়েল লিয়াওকে ফাউল করলে পেনাল্টি পায় পর্তুগাল। স্পটকিক থেকে গোল করে দলকে সমতায় ফেরান রোনালদো। এটাই ছিল বিশ্বকাপের নকআউট পর্বে তার ক্যারিয়ারের প্রথম গোল। এরপর দুই দলই একাধিক সুযোগ তৈরি করে। ক্রোয়েশিয়ার দুটি গোল অফসাইডে বাতিল হয়, অন্যদিকে গনসালো রামোসের একটি শট ক্রসবারে লেগে ফিরে আসে। ৮০তম মিনিটে কোচ রবার্তো মার্টিনেজ রোনালদোকে মাঠ থেকে তুলে নেন। চতুর্থ অফিসিয়াল ১০ মিনিট অতিরিক্ত সময় ঘোষণা করলে ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনাই বেশি মনে হচ্ছিল। কিন্তু ইনজুরির সময়ের ৩য় মিনিটে রাফায়েল লিয়াওয়ের নিখুঁত ক্রস থেকে হেডে গোল করে পর্তুগালকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন গনসালো রামোস। ম্যাচের ১০ মিনিট অতিরিক্ত সময় শেষ হওয়ার পরও খেলা গড়ায় প্রায় ১৮ মিনিট পর্যন্ত। ১০-১২ মিনিটে ক্রোয়েশিয়া সমতায় ফিরলেও ভিআর যাচাইয়ে অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়। শেষ পর্যন্ত আর কোনো পরিবর্তন না আসায় ২-১ গোলের রোমাঞ্চকর জয় নিয়ে শেষ ১৬ জায়গা নিশ্চিত করে পর্তুগাল।